নমস্কার বন্ধুরা, আপনিও কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন? বয়স এবং সব যোগ্যতা ঠিক থাকার পরেও এখনো টাকা ঢোকেনি, অথবা স্ট্যাটাসে আন্ডার প্রসেসিং বা রিজেক্টেড দেখাচ্ছে? চিন্তার কোনো কারণ নেই। যাদের নাম বাদ গেছে বা ভুলবশত রিজেক্ট হয়েছে তাদের জন্য সরকার পোর্টালে অবজেকশন এবং ক্লেইম অপশনটি চালু করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা সাইবার ক্যাফেতে না গিয়ে নিজের মোবাইল থেকেই নিখুঁতভাবে এই আপিলটি করতে পারবেন। তবে ভিডিওর শুরুতেই একটা কথা ক্লিয়ার করে দিই, এই প্রসেসটা শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন। অফলাইন আবেদনকারীদের জন্য কিন্তু এই পোর্টাল কাজ করবে না। তো নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের সকলকে স্বাগত জানাই ডেটেকের একটা নতুন ভিডিওতে। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আপনাকে সিটিজেন পোর্টালে আসতে হবে। পোর্টালটি কিছুদিন বন্ধ থাকলেও এখন একদম স্মুথ কাজ করছে। পোর্টালে ঢুকে নিজের জেলা সিলেক্ট করুন, এরপর ফোন নাম্বার আর ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। আপনার ফোনে 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলেই আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। একটু স্ক্রোল করে নিচে গেলেই দেখতে পাবেন আপনার পরিবারের মেম্বারদের স্ট্যাটাস। যাদের নামের পাশে অ্যাপ্রুভ লেখা তারা অলরেডি টাকা পেয়ে গেছেন, কিন্তু যাদের আন্ডার প্রসেসিং বা রিজেক্টেড লেখা তাদের জন্যই আমাদের আজকের এই ক্লেম প্রসেস। এবার পেজের উপরের দিকে থাকা অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করুন। পেজটা একটু স্ক্রোল করে নিচে এলেই দেখবেন বাই ডিফল্ট অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ এই অপশনটা সিলেক্ট হয়ে আছে। ওটা পাল্টে আপনাকে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশনটা সিলেক্ট করতে হবে, কারণ আপনি নিজের জন্য আপিল করছেন। এটা করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশন নম্বর অটোমেটিক স্ক্রিনে চলে আসবে। এরপর পরিবারের যে মেম্বার টাকা পাননি নামের পাশ থেকে তাকে সিলেক্ট করুন। এখানে অভিযোগ জানানোর মূলত দুটো অপশন পাবেন। প্রথমটি হলো আবেদনের বিবরণ ভুল আছে, যেমন ধরুন আপনার নামের বানান বা ব্যাংকের তথ্য ভুল হয়েছে। আর দ্বিতীয়টি হলো ভুলবশত অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেমন ধরুন গ্রামে 3টে পাকা ঘর থাকলেও টাকা পাওয়ার নিয়ম আছে, কিন্তু আপনাকে হয়তো ভুল করে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আপনার যেটা অরিজিনাল সমস্যা সেটাই সিলেক্ট করবেন। এরপর আসে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, রিমার্কস বা মন্তব্যের ঘর। এখানে আপনার সমস্যার কথাটা বিস্তারিত লিখতে হবে। আপনাদের একটা প্রো টিপ দিই, সিস্টেমে অনেক সময় বাংলা ভাষা সাপোর্ট করে না, তাই ইংরেজিতে লিখলে অফিসারদের বুঝতে সুবিধা হয়। ইংরেজিতে লিখতে ভয় পাচ্ছেন? কোনো চাপ নেই। মোবাইলে চ্যাট জিপিটি অথবা জেমিনি অন করে এখানে যে মাইক আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করুন। এতে আপনার ফোনের মাইকটা অন হয়ে যাবে এবং বাংলায় আপনার সমস্যার কথা বলুন। যেমন আমি এখানে বলছি, আমি যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাইনি, দয়া করে আমার আবেদনটি পুনর্বিবেচনা করুন। বলা হয়ে গেলে মাইকটাতে ক্লিক করুন এবং নিচে যে এই অ্যারো বাটনটি রয়েছে এটার উপরে ক্লিক করে দিন। চ্যাট জিপিটি অথবা জেমিনি 1 সেকেন্ডে সেটাকে সুন্দর ইংরেজিতে বদলে দেবে। ব্যাস, ওই ইংরেজি লেখাটা কপি করে পোর্টালে পেস্ট করে দিন। এতে আপনার কাজটা একদম প্রফেশনাল হবে। এবার শেষ কাজ, প্রমাণস্বরূপ আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি আপনার ভোটার কার্ড বা আধার কার্ডের এপিট ওপিট 2 দিকের ছবি আপলোড করতে পারেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ছবিগুলোর সাইজ যেন 50 থেকে 200 কেবির মধ্যে হয় এবং সেটা জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে। পোর্টাল খোলার আগেই এই ছবিগুলো রিসাইজ করে রেডি রাখবেন, না হলে পেজ টাইম আউট হয়ে যেতে পারে। সব ঠিকঠাক আপলোড করে সাবমিট ক্লেইমে ক্লিক করুন। সাবমিট হলে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, ওটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন। পরবর্তীকালে এই ড্যাশবোর্ডে ট্র্যাক ক্লেইম অপশনে গিয়ে এই রেফারেন্স নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন আপনার কাজটা ঠিক কতদূর এগোলো বা তারা আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করলো কিনা। আশা করি পুরো প্রসেসটা একদম জলের মতো করে বোঝাতে পেরেছি, এবং আপনি যদি এখনো না জেনে থাকেন যে কোন স্ট্যাটাসের কি মানে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করুন। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং ডেটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করে দেবেন। এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ডেটেক পেজটাকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।